শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। ইতিহাসের আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায়টি থেকে আজকে তোমাদের দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করে দেব। প্রথম প্রশ্নটি হলো, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এবং অপর প্রশ্নটি হলো, এই বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি ঠিক কেমন ছিল সেই বিষয়ে আলোচনা। প্রথম যে প্রশ্নটা বললাম, এই সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাবের কথা জানতে পারা যায় সেই সম্পর্কে আলোচনা, বা এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর বিরোধিতাকে সমর্থন করা যায় কিনা সেই বিষয়ে আলোচনা। সিপাহী বিদ্রোহ বা এই 1857 অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজ এবং বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধরনের মত পোষণ করেছিলেন, যাদের মধ্যে অধিকাংশ অর্থাৎ বেশিরভাগ শিক্ষিত বাঙালি ইংরেজদের পক্ষ নিয়ে সমর্থন করেছিলেন। তবে বাকিদের মধ্যে কেউ কেউ ব্রিটিশদের বিরোধিতা এবং বিদ্রোহীদেরকে সমর্থন জানিয়েছিলেন। আবার কয়েকজন ছিলেন দ্বিধাগ্রস্ত, অর্থাৎ তারা কাকে সমর্থন করবেন সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি। এই বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে অনেকেই ছিলেন যারা এই সিপাহী বিদ্রোহের বিরোধিতা করে ইংরেজ শাসনের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলতে গেলে বলা যায় দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরীচাঁদ মিত্র প্রমুখ ব্যক্তিরা। তারা এই বিদ্রোহের প্রতি বিমুখ ছিলেন। তাদের এই বিদ্রোহ থেকে সরে থাকার যে সমস্ত কারণগুলো বলা যায় সেগুলি হলো, তারা অর্থাৎ শিক্ষিত বাঙালি সমাজ মনে করেছিল বিদ্রোহীরা জয়লাভ করলে ভারতে হয়তো আবার মধ্যযুগীয় মুঘল শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে। তারা ভেবেছিলেন ব্রিটিশ সরকার তাদের অজ্ঞানতা থেকে উদ্ধার করে নিয়ে উন্নত সমাজের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই তারা এই ব্রিটিশ শাসনকেই সমর্থন করেছিলেন। শিক্ষিত বাঙালি ব্যক্তিবর্গরা মনে করেছিলেন বিদ্রোহীরা যদি জয়লাভ করে তাহলে তাদের সামন্ততান্ত্রিক শাসনে আধুনিক শিক্ষা এবং সংস্কারের যে চিন্তাভাবনা তার অবসান ঘটবে। তবে এই সমসাময়িক বিশিষ্ট বাঙালি ব্যক্তি কিশোরীচাঁদ মিত্র তিনি লিখেছিলেন,